আমরা ইউটিউব চ্যানেল খোলার পরে চাই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে। সঠিকভাবে আপলোড না করলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা সঠিক ভিউজ পাবে না বা ইউটিউব চ্যানেলটি ভাইরাল হবে না। সঠিক নিয়মে খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও কিভাবে আপলোড করবেন তা দেখাবো আমি। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো এখন আমি চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা ইউটিউবটাকে ওপেন করব। করার পরে এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করব। করার পর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও। তো আমি এখানে শর্ট আপলোড করছি না, আমি বড় ভিডিও আপলোড করছি, তাই এখানে আমি ক্লিক করব আপলোড এ ভিডিওতে। তো এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভিডিও চলে এসেছে। তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করব, তারপর রয়েছে নেক্সট বলে এখানে ক্লিক করব। তো এটা চলে আসলো এখানে। এইটা হলো আমার ইউটিউব ক্যাটাগরি নিয়ে একটা ভিডিও, ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন। তো এরপরে রয়েছে এখানে পেন্সিল বলে একটি আইকন, এখান দিয়ে আমরা একটা থাম্বনেল চয়েস করব। তো আমার থাম্বনেল রেডি করা রয়েছে। তো এখান দিয়ে এই থাম্বনেলটাকে আমরা চয়েস করলাম, ডন করে দেবো এখান দিয়ে। তো এরপরে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট ক্রিয়েট এ টাইটেল, মানে আমাদের এখানে টাইটেল লিখতে হবে যেই ভিডিওটাকে আমরা আপলোড করছি সেই অনুযায়ী। তো আমরা এটা যেহেতু ইউটিউবের ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করছি, তো আমরা এখানে লিখব ইউটিউব চ্যানেল ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন। তো এই হলো আমাদের টাইটেল ভিডিওর। তো এটাকে এবার আমরা কপি করে নেব। তো এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানে গিয়ে ক্লিক করব এবং এটা এখানে পেস্ট করে দেবো। তো দেওয়ার পরে আমরা চলে আসবো ব্যাকে আসার পরে এখানে রয়েছে পাবলিশ বলে একটা অপশান রয়েছে, এটাকে আমরা আনলিস্টেড করে দেবো। এখন এখানে আনলিস্টেড করার পরে কি হবে, আনলিস্টেড করার পরে ভিডিও আপলোড করার পরেও আমরা এডিট করতে পারবো। তারপরে আমরা ওটাকে পাবলিশ করে দেবো। আর পাবলিশ করে যদি এক্ষুনি ছাড়ি তো এটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এটা আনলিস্টেড রাখবো। এখন রাখার পরে এখানে রয়েছে অডিয়েন্স। তো অডিয়েন্স বলে যেই অপশানটা এখানে নো ইট ইজ নট মেড ফর কিড, এটা দিয়ে দেবো। দেওয়ার পরে এটা এখানে রয়েছে অ্যাড টু প্লে লিস্ট। তো আমি এখানে কোনো প্লে লিস্ট সিলেক্ট করছি না। তারপর রয়েছে শর্ট রিমিক্সিং, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো আপনারা চাইলে এটা ডোন্ট অ্যালাউ করে দিতে পারেন, আমি এটাকে অ্যালাউয়ে রাখবো। অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা অ্যালাউয়ে রেখে দেবো আমি। তো এরপর রয়েছে কমেন্ট, এটা অফ রয়েছে, এটাকে কমেন্ট অন করে রাখতে হবে। এটা যদি অফ রাখেন তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। তো এটাকে আমি ডিরেক্টলি অন রেখে দেবো এইভাবে। তো এটা রাখার পরে আমাদের এটা হয়ে গেছে। ফের ডেসক্রিপশানে যাব, আমরা গিয়ে এখানে এন্টার করব। এন্টার করার পরে এখানে হ্যাশট্যাগ লাগাবো কটা। তো আমি এখানে যেই রিলেটিভ ভিডিও দিচ্ছি ইউটিউব চ্যানেল ক্যাটাগরি, তো আমি এখানে সেরকম কয়েকটা হ্যাশট্যাগ লাগাবো। যেমন আমি লিখছি ইউটিউব চ্যানেল বলে একটা হ্যাশট্যাগ দিলাম, তারপর দিয়ে দিলাম ক্যাটাগরি বলেও একটা আমরা দিয়ে দিলাম এখানে। এরকম কয়েকটা আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে। এখানে হ্যাশট্যাগে আমার চ্যানেলের নামও দিয়ে দেবো ইউজে ইনফরমেশান বলে। তো এটা দেওয়ার পরে আমরা যেই অনুযায়ী আমরা যে ভিডিওগুলো ছাড়ছি 2-3 লাইনে একটু লিখে দেবো। দ্য ইউটিউব চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট কীভাবে করবেন, ইউটিউবে চ্যানেল ক্যাটাগরি সহজে কীভাবে দেবেন। তো এরকমভাবে আমরা 2-3 লাইন লিখলাম। তো লেখার পরে এটাকে আমরা কি করব, এখানে আমরা আপলোড করে দেবো। তো এটা আপলোড করে দেওয়ার পরে এটা আগে আপলোড হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে আপলোড করে দেবো। তো আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এরপর আমরা যাব ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওটা আমরা ওপেন করে নেব এখন। তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরে এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই রয়েছে এখানে।
ইউটিউব চ্যানেল ক্যাটাগরি বলে, এটাতে আমরা ক্লিক করব এখন। তো ক্লিক করার পরে এরকম পেন্সিলের একটি আইকন রয়েছে, আইকনটিতে আমরা ক্লিক করব। তো করার পরে ট্যাগ বলে একটি অপশান রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের এই ক্যাটাগরি রিলেটিভ অনেক ট্যাগ আমাদেরকে দিতে হবে। তো আমি এখানে কিছু ট্যাগ দিয়েছি। তো এই ট্যাগগুলো আপনারা কিভাবে দেবেন তা আপনাদেরকে জানিয়ে রাখি। তো আমরা ডিরেক্টলি চলে যাব ক্রোমে গিয়ে এখানে লিখব র্যাপিডেট ট্যাগস বলে এটা লিখব। তো দেওয়ার পরে প্রথম যেই লিঙ্কটা আসবে এখানে আমরা এখন ক্লিক করব। তো দেওয়ার পরে এখানে যে অপশানটা রয়েছে ইউজ ট্যাগ জেনারেটর, এখানে আমরা ক্লিক করব। দেওয়ার পর চলে আসছে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও। তো এখানে ক্লিক করব। দেওয়ার পরে আমরা এই লিখেছিলাম ইউটিউব চ্যানেল ক্যাটাগরি, তো এটা লিখলাম, মানে যেই অনুযায়ী আমরা ভিডিওটা দিচ্ছি সেটা লিখলাম ইউটিউব চ্যানেল ক্যাটাগরি, দিয়ে সার্চ করব। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়ে গেছে, প্রচুর ক্যাটাগরি চলে আসছে এই রিলেটিভ, অনেক ক্যাটাগরি, চ্যানেল ক্যাটাগরি, বেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি রিলেটিভ অনেক ট্যাগ চলে এসছে। এই ট্যাগগুলোকে আমরা কপি করে নিতে পারি বা আমরা এই ট্যাগগুলোকে এক এক করে এখানে লিখতে পারি। তো আমরা এখানে দেখে দেখে এক একটা ট্র্যাক এইভাবে লিখব। তো আমার এখানে এই ট্যাগগুলো লেখা রয়েছে, তো আমি আর তাই লিখছি না। তো এই ট্যাগটা লেখা হয়ে যাওয়ার পরে তো আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নিচে এই ক্যাটাগরির অপশানে রয়েছে এটা কি রিলেটিভ ভিডিও। তো এখানে ক্যাটাগরিটা আমাদের সিলেক্ট করা রয়েছে, ক্যাটাগরি আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু আমি এই ভিডিওগুলো করছি তাই এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া রয়েছে ক্যাটাগরির মধ্যে। কমেন্ট তো অনই রয়েছে কমেন্ট। তো এটাকে ব্যাক করব। ব্যাক করে যাওয়ার পরে ডেসক্রিপশানে যাব। ডেসক্রিপশানে যাওয়ার পরে যেটা আমি ওখানে লিখেছিলাম ইউটিউব চ্যানেল ক্যাটাগরি, মানে এটা লেখার পরে ইওর কোয়ারিজ বলে একটি লিখতে হবে। তো ইওর কোয়ারিজ বলে লেখার পরে ওই যে ট্যাগগুলো ওখানে ছিল সেই ট্যাগগুলো আপনারা এখানেও লিখে দেবেন। তো আমি এরকম পরপর সব ট্যাগগুলো এখানে দিয়ে দিয়েছি, সব পরপর এরকম ট্যাগ রয়েছে, ওখান থেকে কপি করে সব ট্যাগগুলো এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে আমাদের পুরো জায়গাটা এরকমই লাগছে, ডেসক্রিপশনটা এত সুন্দর লাগবে। তো এটা হয়ে যাওয়ার পরে ট্যাগগুলো এখানে দেওয়া হয়ে গেছে। তো আপনারা চাইলে যে যদি না ক্রোম থেকে গিয়ে ট্যাগগুলো না নিতে চান তো ডিরেক্টলি আপনারা সব ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে সার্চে গিয়ে লিখবেন ইউটিউব চ্যানেল ক্যাটাগরি। তো এখানে চ্যানেল ক্যাটাগরি লেখার পরে দেখতেই পাচ্ছেন অনেকগুলো এখানে লেখা চলে আসছে ইউটিউব চ্যানেল ক্যাটাগরির ওপরে ভিত্তি করে যে সকল হেডলাইন্সগুলো রয়েছে এইগুলো চাইলে আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন, সেগুলো আপনারা এই ট্যাগের মধ্যে লিখতে পারেন বা এই ডেসক্রিপশন বক্সের এই ইওর কোয়ারিজ বলে রয়েছে এই কোয়ারিজ মধ্যেও আপনারা লিখতে পারবেন। এরপরে পাবলিশ বলে যেই অপশানটা রয়েছে এখানে এটা আনলিস্টেড ছিল, এটাকে পাবলিশ করে দেবেন। তো এইগুলো হয়ে যাওয়ার পরে আপনারা ডিরেক্টলি সেভ করে দেবেন। তো সেভ করে দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এটাকে সেভ করে দিলাম। তো আমাদের পুরোপুরিভাবে একদম রেডি ইউটিউব ভিডিও আপলোড করা। তো দেখলেন কিভাবে ইউটিউব ভিডিও আপনারা খুব সহজভাবে আপলোড করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।